আসসালামুআলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকে আমি দেখাবো মাইক্রোওয়ার্কার্স থেকে এয়ারটিএম এর মাধ্যমে আমরা কিভাবে উইথড্র দিতে পারি এবং এয়ারটিএম থেকে ডলারটা কনভার্ট করে আমাদের বিকাশে কিভাবে টাকা নিতে পারি। সো আমি টোটাল প্রসেসটি দেখাবো, আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ফার্স্ট অফ অল আমরা একটা ব্রাউজার ওপেন করে নিব। ব্রাউজার ওপেন করার পর আমরা মাইক্রোওয়ার্কার্সে চলে যাব। মাইক্রোওয়ার্কার্সে আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করলাম। সো আমার এখানে অ্যাভেলেবেল ব্যালেন্স আছে $48.36 আছে। আমি এখানে পুরোটা উইথড্র দিব না, এয়ারটিএমের মাধ্যমে আমি এখান থেকে আপনাদের উইথড্র করে দেখাবো। দেন আমি এখানে উইথড্রতে চলে যাব। উইথড্রতে ক্লিক করলাম এবং উইথড্র দেওয়ার জন্য আপনার মাইক্রোওয়ার্কার্সে পিন অ্যাক্টিভ থাকতে হবে। আমার পিন অ্যাক্টিভ আছে, সো আমি উইথড্র দিতে পারবো। উইথড্রলস পিন আপনারা দেখবেন যে এখানে আপনাদের শো করতেছে উইথড্রলস অ্যাক্টিভ, দেন আপনারা এটা উইথড্র দিতে পারবেন। সো প্লেস এ নিউ উইথড্রল রিকোয়েস্ট। সো আপনারা দেখেন এখানে 5টা মেথডে আপনারা উইথড্র দিতে পারবেন। সো ফার্স্ট অফ অল লোকাল ব্যাংক ডিপোজিট, পেপ্যাল, স্কেল, পেওনিয়ার, এয়ারটিএম। আমি আজকে দেখাবো এয়ারটিএম এর মাধ্যমে আমরা কিভাবে উইথড্র দিতে পারি। মিনিমাম উইথড্রলস ইজ $9। সর্বনিম্ন আপনারা এখান থেকে $9 উইথড্র দিতে পারবেন এবং ম্যাক্সিমাম ইউ ক্যান উইথড্র ইজ, আমার অ্যাকাউন্টে আছে $48.36 আছে। সো আমি এখান থেকে পুরোটা উইথড্র দিতে পারবো না, বিকজ এখানে 8% প্রসেসিং ফি আছে। সো 8% প্রসেসিং ফি কেটে নেওয়ার পর $44.77 আমি উইথড্র দিতে পারবো। ওকে, আমি এখন এয়ারটিএম এ ক্লিক করি। প্লিজ সাইন আপ টু এয়ারটিএম, অর্থাৎ এয়ারটিএম এ সাইন আপ করতে হবে ভায়া দিস লিঙ্ক, অর্থাৎ এই লিঙ্কে, এখানে একটা লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করলে আমাদের সরাসরি এয়ারটিএম এ নিয়ে যাবে। অ্যান্ড সো দ্যাট উই ক্যান ভেরিফাই, এবং তারা ভেরিফাই করবে অ্যান্ড প্রসেসিং ইউর পেমেন্ট, এবং তারা পেমেন্টটা প্রসেসিং করবে। প্লিজ ভেরিফাই ইউর অ্যাকাউন্ট অ্যান্ড ফলো এয়ারটিএমস টার্ম অ্যান্ড কন্ডিশন। এখানে যে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো দেওয়া আছে সেগুলো আমাদের ফলো করতে হবে। আর এখান থেকে আমাদের উইথড্র দিতে চাইলে দেখতে হবে যে আমাদের যে ভেরিফিকেশন অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আছে সেটা ভেরিফাই করা আছে কিনা। আর আপনাদের যদি এয়ারটিএম অ্যাকাউন্ট সাইন আপ করা না থাকে, এয়ারটিএম অ্যাকাউন্ট কিভাবে সাইন আপ করতে হয় এবং কিভাবে ভেরিফিকেশন করতে হয়, আমার এই ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। সো আমি তবুও দেখে আসি যে আমার এয়ারটিএম অ্যাকাউন্টটা ভেরিফাই করা আছে কিনা। তো আমি এয়ারটিএমে যাচ্ছি, এয়ারটিএমে ক্লিক করলাম এবং এখানে লগ ইন করলাম। সো আমি এখান থেকে সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে চলে আসার পর আপনারা ভেরিফিকেশনে ক্লিক করবেন। ভেরিফিকেশনে ক্লিক করার পর দেখবেন ইয়োর ওয়ালেট ইজ ভেরিফাইড, আমার এয়ারটিএম অ্যাকাউন্টটা ভেরিফাই করা আছে। সো আমি এখান থেকে এখন উইথড্র দিব। সো আমি মাইক্রোওয়ার্কার্সে আবার চলে যাই। মাইক্রোওয়ার্কার্সে চলে যাওয়ার পর আমি এখান থেকে $44 উইথড্র দিব না, $44.77 আমি উইথড্র দিতে পারবো। সো আমি এখান থেকে $14 উইথড্র করব এবং এখানে সেন্ড পেমেন্ট টু দেয়া আছে। সেন্ড পেমেন্ট টু অর্থাৎ আমরা কিসের মাধ্যমে উইথড্র করতে চাচ্ছি সেটার ইমেল, অর্থাৎ লগ ইন ইমেলটা দিতে হবে। সো এখানে বলে দিয়েছে যে অনেকে কনফিউশন থাকে মাইক্রোওয়ার্কার্সের ইমেল প্রোভাইড করব না এয়ারটিএম এর ইমেল প্রোভাইড করব। সো এখানে আপনারা অত টেনশন নেওয়ার কিছু নেই। আপনারা এখানে দেখতে পারতেছেন যে ইন্টার ইওর ইমেইল ফর এয়ারটিএম, অর্থাৎ এয়ারটিএম আমি যে জিমেল দিয়ে লগ ইন করেছিলাম, সাইন আপ করেছিলাম, সেই ইমেলটা আপনারা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর তারপর আপনারা এখানে দেখতে পারতেছেন ইওর পাসওয়ার্ড, অর্থাৎ কোন পাসওয়ার্ডটা দিতে হবে, এয়ারটিএম এর পাসওয়ার্ড না মাইক্রোওয়ার্কার্সের পাসওয়ার্ড। সো এখানে দেয়া আছে যে ইন্টার ইওর মাইক্রোওয়ার্কার্স পাসওয়ার্ড, অর্থাৎ মাইক্রোওয়ার্কার্সের যে পাসওয়ার্ডটা আছে আপনারা সেই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। সো আমি এখানে মাইক্রোওয়ার্কার্সের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আপনারা দিয়ে দিবেন। তারপর ভেরিফিকেশন, তারপর আপনারা এখানে দেখেন ভেরিফিকেশন পিন ভেরিফিকেশন করতে হবে। পিন ভেরিফিকেশন করার জন্য জিমেল দিয়ে, যে ইমেল দিয়ে আপনারা লগ ইন করেছিলেন সেই মাইক্রোওয়ার্কার্সের ইমেলে একটা পিন চলে যাবে। আর তা চলে যাওয়ার জন্য আপনার এখানে ক্লিক করতে হবে, ক্লিক হেয়ার টু সেন্ড পিন টু ইউর ইমেল, অর্থাৎ এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ওকে করতে হবে। ওকে করার পর আমি আমার ইমেলে চলে যাব।
আমার ইমেলে একটা পিন চলে এসেছে, আমি এই পিনটা এখন দিয়ে দিব। পিনটা আমি এখন কপি করব, কপি করলাম। দেন আমি আবার মাইক্রোওয়ার্কার্সে চলে যাব। দেন এখানে ভেরিফিকেশন পিনটা পেস্ট করে দিব। দেন আমি সাবমিট রিকোয়েস্ট করব। এখানে আপনারা দেখেন এখানে পেন্ডিং আছে। সো যখন আমার এয়ারটিএমে ডলারটা উইথড্র হবে তখন এখানে পেইড লেখা আসবে। সো এরকম পেইড লেখা আসবে, আপনারা দেখবেন যে এরকম পেইড লেখা আছে। সো দেখেন আমার এখানে $14 আমি উইথড্র দিয়েছি, তার জন্য ফি কাটতেছে হলো $1.12। সো আমার এখান থেকে $48 ছিল, এখানে বর্তমানে এখন আছে $33.24। 12 ঘন্টা পর আমাকে এয়ারটিএম হতে ইমেল করা হয় মাইক্রোওয়ার্কার্স হতে $14 আমার এয়ারটিএম অ্যাকাউন্টে উইথড্র হয়েছে। আর এটা 12 ঘন্টা, 2 ঘন্টা, 1 ঘন্টা অথবা 3 ঘন্টা পর উইথড্র হতে পারে, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। ওকে, আমি এখন উইথড্রতে ক্লিক করে উইথড্রর স্ট্যাটাস চেক করব। উইথড্রতে ক্লিক করলাম। উইথড্রতে ক্লিক করার পর এখানে স্ট্যাটাস আগে পেন্ডিং ছিল, এখন স্ট্যাটাস পেইড শো করতেছে। সো আপনারা দেখেন এখানে স্ট্যাটাস পেইড অ্যান্ড অ্যামাউন্ট $14 আমার এটা এয়ারটিএমে উইথড্র হয়ে গেছে। চলুন আমরা এয়ারটিএম চেক করে দেখি। airtm.com লগ ইন। সো এখানে এয়ারটিএমে মেইন ব্যালেন্স $14, আমি এখানে ক্লিক করি। মেইন ব্যালেন্স টোটাল 14 ইউএসডি, অর্থাৎ $14 এখানে মাইক্রোওয়ার্কার্স থেকে এয়ারটিএমে চলে এসেছে। আমি এখন এই $14 আমার বিকাশে টাকাতে কনভার্ট করে কিভাবে উইথড্র করতে পারি আমি সে প্রসেসটি এখন দেখাবো। এখন ট্রানজ্যাকশনটা কমপ্লিট করার জন্য আমি উইথড্রতে ক্লিক করব। উইথড্রতে ক্লিক করার পর এখানে উইথড্রল ফান্ড 4টা স্টেপ ফলো করতে হয়। ইন্টার ইনফো, সাবমিট রিকোয়েস্ট, কনফার্ম ট্রান্সফার অ্যান্ড কমপ্লিট। 4টা স্টেপের পর আমার উইথড্র ফান্ড কমপ্লিট হয়ে যাবে, আমার ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়ে যাবে। আমি এখানে ব্রাউজারে ক্লিক করব। ক্লিক করার পর একটু স্ক্রল করব। স্ক্রল করার পর মোবাইল থেকে নিচে স্ক্রল করার পর দেখব বিকাশ। এখন প্লাস সাইনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে যে $1 সমান 90 টাকা 68 পয়সা এটা দিবে এক্সচেঞ্জ রেট। $1 সমান 90 টাকা 68 পয়সা। সো আমি এখন সিলেক্টে ক্লিক করব। আর ডলার রেটটা প্রতিটি মুহূর্তেই চেঞ্জ হয়ে যায়। আপনার এখানে আপনার কাঙ্ক্ষিত যে যত ডলার উইথড্র দিবেন তত ডলার সিলেক্ট করে নেবেন। আমি এখানে $14 সিলেক্ট করে নিয়েছি। আমি যেহেতু $14 উইথড্র দিব, তো এখন $14 সমান এখানে দেখা যাচ্ছে যে এক্সচেঞ্জ রেট বাংলাদেশি টাকায় কনভার্ট হয়ে 1253 টাকা 89 পয়সা এটা আমাকে এয়ারটিএম দিবে। সো এখানে দেখেন আপনারা নেট এক্সচেঞ্জ রেট $1 সমান 1 এয়ার ইউএসডি 89 টাকা 56 পয়সা। তো আমি এই টাকাটা পাবো। এখানে ডলার রেট প্রতিটি মুহূর্তেই চেঞ্জ হয়ে যায়। সো আমি এখন কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর কনফার্ম বিকাশ ইনফরমেশন, আপনার যে কাঙ্ক্ষিত বিকাশ নাম্বারটা আছে আপনারা এখানে সেটা প্রোভাইড করবেন। আমার বিকাশ নাম্বারটা আগে থেকেই সিলেক্ট আছে, কারণ আমি এর আগে অনেকবার উইথড্র দিয়েছিলাম এবং আমি যখন এয়ারটেম অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম তখন এখানে আমার বিকাশ নাম্বারটা অ্যাড করে দিয়েছিলাম। আপনারা এখানে আপনার পার্সোনাল বিকাশ নাম্বারটা অ্যাড করে নেবেন। এখন আমি সাবমিট রিকোয়েস্ট ক্লিক করব। তো এখানে দেখা যাচ্ছে যে ফাইন্ডিং ইউর পেয়ার ম্যাচ, অর্থাৎ আমার পেয়ারকে খোঁজা হচ্ছে। এখানে বলা আছে যে ইফ এ পেয়ার ডাজ নট অ্যাকসেপ্ট ইউর রিকোয়েস্ট উইদিন 23 hours 59 minutes দিস রিকোয়েস্ট উইল অটোমেটিকলি ক্যান্সেল। এখানে বলা হচ্ছে যদি আপনার পেয়ার 11 ঘন্টা 59 মিনিটের মধ্যে অনুরোধ গ্রহণ না করে তাহলে অটোমেটিকলি রিকোয়েস্টটা ক্যান্সেল হয়ে যাবে। আমার এখানে পেয়ারকে খোঁজা হচ্ছে, একটু ওয়েট করি। তো এখানে মাহবুব আলম নামে একজন পেয়ারকে খুঁজে পেয়েছে। ইনি আমার ডলারটা কিনে নিবে। ডলারটা কিনে নিয়ে আমাকে টাকা আমার বিকাশে পাঠাই দিবে। তো এখানে দেখুন ওয়েট ফর ইউর পেয়ার টু কনফার্ম দি সেন্ট ইউ
1253 টাকা 89 পয়সা in Bkash within 1 hours 58 minutes or this transaction will automatically cancel। তো এখানে বলতেছে আপনার পেয়ার আপনার বিকাশে 1253 টাকা 89 পয়সা পাঠানো নিশ্চিত হওয়া পর্যন্ত 1 ঘন্টা 45 মিনিট অপেক্ষা করুন, আর তা না হলে অটোমেটিকলি ট্রানজ্যাকশন ক্যান্সেল হয়ে যাবে। আমি এখানে আমার নোটিফিকেশন চেক করে দেখি। তো বায়ার আমাকে মেসেজ দিছে। তো মাহবুব আলম যিনি টাকাটা ডলারটা আমার ক্রয় করবে উনি আমাকে একটা এসএমএস দিয়েছে। তো এখানে বায়ার টেক্সট করেছে, I am sending money to your Bkash number, প্লিজ ওয়েট। আমার বিকাশ নাম্বারে মাহবুব আলম টাকাটা সেন্ড করবে, উনি কিছুক্ষণ ওয়েট করতে বলছে। তো এখানে দেখেন কনফার্ম ইফ ইউ রিসিভ দ্য কারেক্ট অ্যামাউন্ট ইন বিকাশ ফ্রম ইউর পেয়ার। নিশ্চিত করুন যদি আপনি আপনার পেয়ারের নিকট থেকে বিকাশের সঠিক অ্যামাউন্টটা পেয়ে থাকেন। সঠিক অ্যামাউন্ট 1253 টাকা 89 পয়সা। দেন এখানে 2 নম্বরে ওয়ান্স ইউ এগ্রি সিলেক্ট দ্য কনফার্ম রিসিভড বাটন বিলো টু কমপ্লিট দ্য ট্রানজেকশন। এবার আপনি সম্মত হলে ট্রানজেকশন সম্পন্ন করতে নিচের কনফার্ম রিসিভ বাটনটি সিলেক্ট করুন। আর এখানে একটা কথা বলে রাখি, বিকাশে টাকা না আসা পর্যন্ত আপনারা কখনো কনফার্ম রিসিভ বাটনে ক্লিক করবেন না। আমি আবারও রিপিট করতেছি, বিকাশে কাঙ্ক্ষিত টাকাটা না আসা পর্যন্ত আপনারা কখনোই কনফার্ম রিসিভ বাটনে ক্লিক করবেন না। সো মাহবুব আলম আবার আমাকে এসএমএস দিয়েছে, প্লিজ কনফার্ম দ্য ট্রানজেকশন। তো ট্রানজেকশনটা উনি কনফার্ম করতে বলতেছে। আমি আমার বিকাশে চেক করে দেখব যে আমার বিকাশে টাকাটা চলে এসেছে কিনা, তারপর আমি কনফার্ম করে দিব। ইয়েস, আমার বিকাশে টাকাটা চলে এসেছে, আমি এখন তাকে কনফার্ম করে দিব। তো এখানে ট্রানজ্যাকশন হিস্ট্রিও কমপ্লিট দেখাচ্ছে। আর আমার বিকাশেও আমি চেক করলাম, আমার ব্যালেন্স 1254 টাকা চলে এসেছে। তো 1253 টাকা 89 পয়সা দেয়া কেমন হয়ে যায়। তো আমাকে মাহবুব আলম 1254 টাকা সেন্ড করেছে। আমি এখন এখানে টেক্সট করে দিব যে ইয়েস আই হ্যাভ গট ইট। সো আমার বিকাশে আমি টাকাটা পেয়ে গেছি। আমি এখন কনফার্ম রিসিপ্ট ক্লিক করব। তো এখানে আবারও এখানে কনফার্ম ফান্ড রিসিভড, আই হ্যাভ রিসিভড দ্য কারেক্ট অ্যামাউন্ট। আমি যদি কারেক্ট অ্যামাউন্টটা রিসিভ করে থাকি বিকাশে, তাহলে এখানে টিক মার্ক সিলেক্ট করব, পরপর কনফার্ম রিসিভড, ট্রানজ্যাকশন কনফার্মড। এখন আমার ট্রানজ্যাকশনটা কনফার্ম হয়ে গেছে। ওকে, গট ইট। সো আমি এখানে 5 স্টার রেটিং দিয়ে দিব তাকে, যে ইনি ভালো, যত ডলারে আমি উইথড্র করেছিলাম তত টাকায় কনভার্ট করে আমাকে দিয়েছে। আমি এখানে 5 স্টার রেটিং দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে তাকে একটা টেক্সট করে জানিয়ে দিই, অলরেডি আই কনফার্ম দ্য ট্রানজেকশন। তো আপনারা দেখেন এখানে 4টা স্টেপ ছিল, ইন্টার ইনফো, সাবমিট রিকোয়েস্ট, কনফার্ম, ট্রান্সফার অ্যান্ড কমপ্লিট। 4টা স্টেপই কমপ্লিট হয়ে গেছে, আমার ফান্ডটা ট্রানজেকশন হয়ে গেছে। তো আপনারা দেখুন এখানে স্ট্যাটাস ট্রানজেকশন কমপ্লিট শো করতেছে। আর আপনারা এভাবে উইথড্র দিবেন। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।